বড় জাতের লাউ বৌদি ঝুলে ঝুলে আছে। ইস, গানগুলো যা বানায় না, শুনলেই আমি আমার যৌবনকালে ফিরে চলে যাই। এই কে রে বেল বাজায়? কাকু, চাঁদার জন্য এসেছিলাম। এই রে মেরেছে, এদেরকে দেখলেই তো আমার গায়ে জ্বর চলে আসে। আবার কতবার টাকা চায়। এই, চাঁদা বাড়িতে নেই, রুল কাটা কম্পাস লাগলে বল, দিয়ে দিচ্ছি। আরে আমরা রুল কাটা কম্পাস নিয়ে কি করব, ফাংশনের চাঁদাটা দিন। এই, বাড়িতে কেউ নেই, পরে এসো। আরে আচ্ছা, মুশকিল তো, আপনিই তো আছেন, আপনি দিয়ে দিন চাঁদাটা। কে বলেছে আমি বাড়িতে আছি? আমিও বাড়িতে নেই। প্রত্যেক বছর চাঁদা দেওয়ার বেলায় আপনার যত সমস্যা শুরু হয়। এর আগের বছর আপনি এমনটাই করেছিলেন। চাঁদা দিতে এত আপত্তি কিসের? দরজাটা খুলবেন। পাড়ায় থেকে যদি পাড়ার ফাংশনে চাঁদা না দেন তাহলে কিভাবে হবে? এই, আমি দরজা খুলছি, কিন্তু চাঁদা বাড়িতে নেই বলে দিলাম। কিন্তু সব সময় শুধু চাঁদা চাঁদা করতে থাকো কেন? চাঁদা ছাড়া একবার ফাংশনটা করে দেখাও না, দেখি কত বড় বাপের বেটা তোমরা। যদিও সেটা সম্ভব না, তাও চেষ্টা করে দেখো। আরে কাকু, আপনি কি বলছেন এসব? চাঁদা ছাড়া কি কোনো ফাংশন হয়? এটা জীবনেও সম্ভব না। বুঝতে পেরেছি, বিয়েটা কর, বাড়িতে ফাংশন প্রত্যেক দিন দেখতে পারবি। আরে ধুর, তুমি যে কী সব বলো না, সত্যি। আমি যে কি সমস্যার মধ্যে আছি সেটা আমিই জানি, তোরা কি বুঝবি? তোদের তো শুধু চাঁদা আর চাঁদা। এই কাকু, কি সমস্যার মধ্যে আছো? পাড়ার ছেলে আমরা, আমাদেরকে জানাবে তো। এই, আমার গেঞ্জিটার দিকে একবার লক্ষ্য কর। এই ছেঁড়াপাটা গেঞ্জি নিয়ে একটা 50,000 টাকার সোফাতে বসে আছি। আমার অবস্থাটা বুঝতে পারছিস তোরা? কোনো রকমে 2 বেলা পাঁঠার মাংস, ইলিশ মাছ ভাপা আর গলদা চিংড়ির মালাইকারি খেয়ে বেঁচে আছি। বুঝতে পারছিস তো আমার অবস্থাটা? হ্যাঁ হ্যাঁ, খুব বুঝতে পারছি। একটু থাইল্যান্ডে যাবো থাই ম্যাসাজ করতে, সেই টাকাটুকু আমার কাছে নেই। আর তোরা চাঁদা নিয়ে একদম মাথা শেষ করে দিলি আমার। পরে ভাবলাম আমি বুড়ো মানুষ, আমার বয়স হয়ে গেছে, আমার কি এসব স্বভাব হয়? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি তখন থেকে। সেই জন্যই থাইল্যান্ড প্ল্যান ক্যান্সেল করে দিয়ে আমি ভাবলাম দেশের মধ্যেই কোনো সমুদ্র সৈকতে গিয়ে একটা ডাবের মধ্যে 2টো স্ট্র দিয়ে রস খেতে থাকবো ডাবের। কিন্তু তোরা যেভাবে টাকা চাওয়া শুরু করেছিস, তাতে তো মনে হয় এই প্ল্যানটাও ক্যান্সেল করতে হবে। সে ঠিক আছে, তোমার চাঁদাটা কম করে ধরছি, কিন্তু এটা বলো, একটা ডাবের মধ্যে 2টো স্ট্র দিয়ে তুমি কি করবে? কাকিমাও তো নেই। আরে ধুর পাগল, কিসব বলিস তোরা? কাকিমা বানাতে কতক্ষণ? বুঝতে পেরেছিস? ও বাচ্চা ছেলে, তোরা বুঝবি না। ঠিক আছে ঠিক আছে, চাঁদাটা বল, কত দিতে হবে? এই শোনো, তুমি 3,000 টাকা দিও, বুঝতে পেরেছো? আরে কি 3,000 4,000 বলিস? একদম বল না। আচ্ছা ঠিক আছে, তুমি 2,000 টাকা দিও, তাহলেই হবে। এই শোন, তোরও না আমারও না, কারোই মন খারাপ করার দরকার নেই। মানে আমার মন খারাপ করার দরকার নেই। একদম 200 টাকা দিব, বুঝতে পারলি? আরে আগের বার তো তুমি 300 দিয়েছিলে, এবার তাহলে 200 কেন? আরে পাগল ছেলে, আগের বার কি থাইল্যান্ডের প্ল্যান ক্যান্সেল করেছিলাম? এবার তো প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম, বোঝ ব্যাপারটা। আরে ধুর, আমি আগেই বলেছিলাম বুড়ো ওই 200 বা 300 ঘরের মধ্যেই দেবে।